ফুচকা খেতে কে না ভালোবাসে, তাই ফুচকার গ্রামে চলে এসেছি আজ ফুচকার রকমারি স্বাদ নিতে, যেটা কাঁচরাপাড়ার কাছাকাছি একটা জায়গা। মূলত এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এখন আমি রয়েছি বেলঘড়িয়া স্টেশন। দেখতেই পাচ্ছেন, এটা উত্তর কলকাতার শহরতলির অন্যতম একটা ব্যস্ত স্টেশন। এখন দুপুর 2টো বাজে, 2:22-এ ট্রেন আছে গেদে লোকাল। এটাতে করে এখন আমি যাব ফার্স্ট হচ্ছে হালিশহর। হালিশহর থেকে আমি পরের স্টেশন কাঁচরাপাড়া একবার নামবো, সেখান থেকে ফুচকা গ্রামটা কভার করে ফিরে আসবো ব্যারাকপুর হয়ে বেলঘড়িয়া। স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন। অবশ্যই ভিডিওটা কেমন লাগবে জানাবেন, আর দেখি কী কভার করা যায়। শুনেছি ফুচকা গ্রামে নাকি ভ্যারাইটিস রকমের ফুচকা পাওয়া যায়, তো কী পাওয়া যায় সেটা গেলেই বোঝা যাবে। রামপ্রসাদ সেনের বাড়ির ভিডিওটাই করা ছিল মূল উদ্দেশ্য, তারপর ওখান থেকে যাব ঠিক করলাম ফুচকা গ্রাম। তাই বেলঘড়িয়া থেকে গেদে লোকাল ধরে প্রথমে যাই হালিশহর, সেখানে কিছুটা জায়গা কভার আপ করে ওখান থেকে আর কাঁচরাপাড়ার জন্য ট্রেন না ধরে ডিরেক্ট অটোয় করে চলে যাই বাগবোর। দেন সেখান থেকে আমি টোটো করে চলে আসি এই ফুচকা গ্রামে, যেটা কাঁচরাপাড়া এবং নদিয়া ডিস্ট্রিক্টের একটা মাঝামাঝি জায়গা। তো এসে গেছি আমি এখন হালিশহরে। এটা হচ্ছে হালিশহর। এটার আগে নাম ছিল হট্টকুমার বা নব হট্টকুমার। দেন এটার পরে নাম চেঞ্জ হয়েছিল হাবিলি শহর। হাবিলি শহর থেকে হয়েছে হালিশহর। তো শুরু করেছিলাম নর্মাল জল ফুচকা দিয়ে, মানে তেঁতুল জল দিয়ে আলু মাখা যে ফুচকা হয় সেটাই। এখানে পাওয়া যাচ্ছে 10 টাকায় 10টা ফুচকা। একটা চিকেন ফুচকা, এটা কি বলে চকলেট ফুচকা। চকলেটটা দাও, এটা তুলে নি। আচ্ছা, এটা চিকেন যাচ্ছে, মানে কিমাটা দেওয়া হচ্ছে, তাই তো? তোমাদের এই ফুচকাগুলো তৈরি হয় কখন? এখানে সব সকালে ভাজা হয় না, মানে ভোর থেকে শুরু হয়ে যায়। পাশে যেটা দেখতে পেলাম যে চকলেট ফুচকা, যার মধ্যে জেমস যাচ্ছে, কেউ ক্যাডবেরি দিচ্ছে, তার সাথে চকলেট সিরাপ আছে, এবং মাটন ফুচকা আছে, লোটে মাছের ফুচকা আছে, তোপসে ফুচকা, নানা রকমের ফুচকা অ্যাকচুয়ালি ছোটো ছোটো টুকরো করে পুর হিসেবে দেওয়া হয়। আবার জেমস যাচ্ছে। যদিও সত্যি কথা বলতে কি, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি মূলত জল ফুচকা আর যেটা দই ফুচকা সেটাই নিয়েছি, বাকি ফুচকা টেস্ট নিইনি। হ্যাঁ, একটুখানি বলুন। সুপর্ণা সরকার। তো এটা এখন হচ্ছে দই ফুচকা, তাই তো? তো মোটামুটি আপনাদের শিডিউলটা যদি একটু বলেন, যে সারাদিন মানে সকালের দিকে ফুচকাগুলো বানানো হয় আর বিকেলে যে সেল করা হচ্ছে, এবার মানে সকালের দিকে কি সব পুরো প্রসেসটাই সকালে চলে? ওকে। আর মোটামুটি এই টোটাল ফুচকা গ্রামে কতগুলো ফুচকা দোকান আছে তাও কম বেশি? 25-30টা হবে। 25-30টা। এখান থেকে কি পুরো কলকাতায় সাপ্লাই হয়? তো মোটের ওপর এখানে দোকান অনেকগুলোই আছে, 25-30টা, মানে একটা সোজা রাস্তা, বাদিকে গেলে গঙ্গার ঘাট, এরকম একটা রাস্তায় পুরো টানা পাড়া জুড়ে ফুচকা বিক্রি হচ্ছে, ছোট বড় নানা রকমের। যার মধ্যে আমার এই দোকানটা ঠিকঠাক লেগেছিল, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই দিদির কাছে এসে দেখলাম যেখানে দই ফুচকা, মাটন ফুচকা, এবং উনি কলকাতার বিভিন্ন ধরনের যে ওকেশনগুলো হয় সেখানেও সাপ্লাই দিয়ে থাকেন। তো দই ফুচকাটাই আমি টেস্ট করলাম এনার কাছ থেকে। জল ফুচকা আরেকজনের বাড়ি থেকে করেছিলাম। দই ফুচকাতে দেখলাম যে প্রত্যেক দিনে এতে বাড়িতে দই পাতা হয়, টক দই, প্রত্যেক কটা পুরের মধ্যে এখানে দেওয়া হচ্ছে, এবং একটা করে বাদাম দিচ্ছে, সাথে একটু ঝুড়ি ভাজা, আরও নানা রকম উপকরণ থাকছে। টেস্ট মোটামুটি লেগেছে আমার, খুব যে ভালো লেগেছে তা নয়। তবে আরও যেটা জানতে পারলাম যে লোটে মাছের ফুচকা, তোপসে, ভেটকি, মাটন, পনির, নানা রকমের করেছে। মানে যাই হোক না কেন, কম্বিনেশন অ্যান্ড ভ্যারিয়েশন প্রচুর রকমের এনেছে বটে, হাজার একটা ফ্লেভার এনেছে। বাট আমরা ফুচকা বলতে যেটা বুঝি, নর্মাল টক জল, যেটা তেঁতুলগুলা জল, তার মধ্যে দিয়েই এই ফুচকাগুলো করা হচ্ছে। এবং 10 টাকায় 10টা ফুচকা, সাথে একটা ফাও দেয়, যেটার মধ্যে এই চাটনিটা দিচ্ছে, সেটা হচ্ছে চাটনি ফুচকা। ওটারও টেস্ট খারাপ লাগেনি, ভালোই লেগেছে। বাদ বাকি ফুচকার টেস্ট বলতে আমার কাছে খুব যে আহামরি সেরকম নয়। আমি একটা মাটন ফুচকাও টেস্ট করেছিলাম, প্রত্যেকদিন ওরা বাড়িতে নাকি বলছে মাটন বানাচ্ছে। সেই ব্যাপারগুলো নিয়ে আমি একটু সত্যি কথা বলতে গিয়ে হাইজিন মেনটেন করে চলছিলাম, তাই আমি সেইগুলো নিয়ে অতটা টেস্ট করিনি, তাই নর্মাল ফুচকাগুলোই করেছি। লোকজন প্রচুর পাড়াপাড়ি বলতে পারেন বা মাতোয়ারা বলতে পারেন, যে ফুচকা কাম করে যে লাফানোর একটা ব্যাপার থাকে। আমি ওখানে গিয়ে যেটা বুঝলাম যে
মানুষজন আসছেন বটে ঠিকই দূর দূরান্ত থেকে ফুচকা খেতে, বা লোকাল এরিয়ার লোকজনেরা যায়, তবে ম্যাক্সিমামটাই সেটা জল ফুচকার জন্যই। নর্মাল ফুচকা হয়তো দই ফুচকা আর একটু চকলেট ফুচকা হয়তো খাচ্ছে। তো এই ছিল ভিডিওটা। তো এই ছিল গার্নিশিং একটা দই ফুচকা, যেখানে 6টা ফুচকা নিচ্ছে 20 টাকা, নর্মাল ফুচকা 10 টাকায় 10টা, আর মাটন ফুচকা আছে 50 টাকা, চিকেন ফুচকা আছে 40 টাকা, এরকম বিভিন্ন দামের রয়েছে। প্রত্যেকদিন সকালে প্রত্যেকটা বাড়িতে প্রায় 5,000 ফুচকা ভাজা হয়, যার মধ্যে 4,000 ফুচকা ডেলিভারি হয়, আর 1,000 ফুচকা প্রত্যেক দিন এরা বিক্রি করে এবং সবটাই সেল হয়ে যায়। তো এই ছিল ফুচকা গ্রাম। স্টে টিউন অন এক্সপ্লোর ডেস্টিনেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।